বন্ধুরা দেখো, কাঁচা আমের আচার বানাইমু। আমি ইউটিউবে দেখছিলাম, তো এইরকমভাবেই বানাইতেছি। কালকে রাত্রেবেলা দেখো, একটু বড় বড় আম, যাইটা আমার একটু শক্ত শক্ত থাকতে লাগবো, এটা লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। তো অনেকটি জল বাইর হয়েছে। সকালবেলা এটা রোদে দিয়া ভালোভাবে এটার জল শুকাইছি। শুকাইয়া দেখো, এই যে দেখো শস্য শস্য তারপরে হয়েছে জিরা, এরপরে গুয়া মসুরি সবটা, তারপরে শুকনা লঙ্কা ভালোভাবে বাজিয়ে শুকনা বাজিয়ে এরকম মশলা রেডি করছি। আর এদিকে তেল গরম করছি। তো এখন এটা কীভাবে কী করবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সাথে দেখো, দেখতে থাকো। প্রথমেই যে বাজা করা যে মশলাটা এটা রেডি করছি, কিছুটা দিলেই আর বাকিটা রেখা দিব, বাকিটা ফোড়ে দিব। আর দেখছি যে গোটা শস্যটা দিতে লাগে, তো গোটা শস্যটাও কিছু পরিমাণে আমি দিয়ে দিই। দেওয়ার পরে এটার মধ্যে কী করবো, দিয়ে তো তেল, গরম তেল, এই দেখো গরম তেল 2 হাতা দিব। এই যে গরম তেল 2 হাতা দিব। তারপরে ভালোভাবে এটা মিক্সড করবো। এই দেখো ভালোভাবে মিক্সড করার পরে যে আমগুলা আছে না, এই আমগুলা এটার মধ্যে আমি ভালোভাবে এটা মিক্সড করবো। বন্ধুরা, যা মানে দিছি না আগে সম্পূর্ণটা আমি মিলাই দিছি। তারপরে দেখো বাজা করা মশলা যেটি বাকি দিছিল এটি সম্পূর্ণটা আমি দিয়ে দিই। এরপরে অল্প গুঁড়া মরিচ দিব। আর এখানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিব। গরম তেলটা একটু ঠান্ডা হওয়ার পরে দিতে লাগবে। দেখো এইভাবে মিক্সড করে দেবে। যাতে নষ্ট না হয়, তারপরে দিলে আমি ভিনেগার। 1 বছর এরকম রাখা যায়। বন্ধুরা, এইভাবে আমি কাঁচের বয়াম ঢুকাই দিলাম। এখন বর্তমানে আমার কাছে কাঁচের বয়াম নাই, যার কারণে ছোটোটার মধ্যে ঢুকাইলাম। পরে বয়াম আনিয়ে বাকিটা দিব। তারপরে কিন্তু এটার মধ্যে আবার গরম তেলটা দিতে লাগবো, গরম তেলটা একটু ঠান্ডা করি আর কি দিতে লাগবো। এইভাবে সারা বছর রাখতে পারবে। ভালো হচ্ছে। তো বন্ধুরা, বয়ামটা রেডি। এটার মধ্যে আমি আরও সরষের তেল দিলাম। সরষের তেলটাও কিন্তু লাগবো আচার বানাইতে। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়া দিও বন্ধুরা। আর অবশ্যই নেক্সট ভিডিও পাইতে গেলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই।